নমস্কার, কেমন আছো সবাই? তোমরা যদি রান্না বাড়া না করতে চাও তা সব আমার লগে চলে আসো। আমি এই যে রাঁধতেছি রেসিপিগুলো দেখো, শিখে নাও আর তোমাকে রাঁধতে খাওয়া। মানে এই দেখো সবজিপাতি কাটে নিয়েছি। সবজিগুলো যা দেখালাম সেই সবজিগুলো প্রচণ্ড শীত, শীত ইতিমধ্যে বাঁচা যাচ্ছে না, তাই দেখো লেপ খাতা গায়ে দিয়ে রাঁধতে বইছি। এই যে রান্না শুরু হয়ে গেছি, কড়াই নিলাম একখান, সবজিপাতিগুলো সব কাটিয়ে নিয়েছি। মূলো, তারপরে আসছে কুমড়ো, আলু আর বেগুন। যত বেশি সবজি দেওয়া যায় তত বেশি ভালো হবে। আর কটা বড়ি ভেজে নিলাম, শীতকালে যে কোনো রান্না বড়ি না হলে যেন জমেই না। তারপরে বড়ি না দিয়ে যদি কোনো রান্না আমার সামনে রান্ধিয়ে এনে দাও তা আমি কবানো ও তফাতে নিয়ে যাও, আমিও খাবো না। আমার বড়ি এইরকম ভালো লাগে। ধুয়ে দিলাম, তেজপাতা, একটা শুকনো জাল আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম কয়টা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে ওর মধ্যে যে সবজিগুলো রাখিলাম, মূলো দিয়ে দিলাম, তারপরে কুমড়ো দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম, তারপরে বেগুন দিয়ে দিলাম। ওরে বাবা রে বাবা, আলু কি দাম জানো? 100 টাকা আলুর দাম। তা আলু খাতি হবে না আইনে শোকেসে বান্দাই উঠোই থবো কদিন? ওকে খাওয়া যায় অত জিনিস দিয়ে, অত টাকা দিয়ে আলু কিনে এনে কি এরে খাতি হবে কদিন? এই সবজিগুলো যত ভালো এরে কষে কায়দায় এনে নেবো তত রান্নাটা ভালো হবে। এইটা আমার মার হাতের রান্না। আমার মা যদি এই রান্নাটা রাঁধতে দেয় তা আমরা ভাই বোনেরা কুস্তি শুরু করে দিতাম খাওয়ার জ্বালায়, যে কিটা বেশি নেবো পিঠা বেশি খাবো। এবার সেই শাকগুলো একটু কুচোই এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কয়ান শুকনো ওই কাঁচা জাল কাটিয়ে। আর এই পালং শাকটা না একটু যত বতি হয় তত বেশি ভালো লাগে। এটা তো জালি বতি, তাই আরও বেশি স্বাদ লাগে। আর এইরকম শাক যদি দিয়ে সলমে দুটো ভাত খাই তাহলে ওদের গায়েও পুষ্টি হবে, আবার মনটাও ভালো থাকবে। সলমে তো খাতে চায় না, তা কি আর ওই এই যদি তোমরা রাঁধতে দাও না তা দেখে নে সলমে এরা শুধু খাবে নে আর খাবে নে, আর আমার কথা কবে নে। এবারে মিথ্যে কথা করছি নে। আরে বাবা, সলমে এগে তো কৌশলের খাওয়াতে হবে। এই দেখো এর মধ্যে 4 রকম সবজি দিয়েছি আর 1 রকম ওই শাক, 5 রকম হয়ে গেছে। আবার ওই ডালির বড়ি আছে, তাহলে কত রকমের ভিটামিন হয়ে যাচ্ছে। আর এই সিম্পল রেসিপি, সহজ সরল রেসিপি একেবারে, এতে কিন্তু কোনো জোর ঝামেলা নেই। তারপরে বড় সড়ো ঝামেলার মশলাও নেই, খালি কোনো গ্যাঞ্জামও হবে না পেটের মধ্যে। এবারে হজম হয়ে যাবে, পুষ্টিও মেলা পাওয়া যাবে। এবার সেই বড়ি কয়টা শেষ মুহূর্তে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আর পালং শাকের যে কী ভিটামিন তা তোমরাও জানো, আমিও জানি। আর এই যে 4 রকম সবজি দিছি, সব কিছু মিলিয়ে একেবারে সেই রকম স্বাদ হবে না। দেও দিন কী কায়দা দেখা যাচ্ছে। রান্না তো হয়ে গেছে, এবার উঠোই নিচ্ছি। উঠোই নিয়ে এই যে গামলায় নিয়ে চলে আসলাম। দেই আমি তো খাই ভালো, এবার আমার বাবাটার আজকে দেবো, দেই বাবাটা কী কয়। তারপরে এই যে দেখো বাবাটা দিচ্ছি। আর তোমরাও মনে হয় বসেছিলে আমার নতুন রেসিপি দেখবা, সেই জন্যই তাইতে আমি তোমাকে জন্য নতুন রেসিপি নিয়ে আসি। আরে দেখো বাবাটা খাচ্ছে দেখে তো আমারই গালে জল চলে আসতেছে, মনে হচ্ছে আমি এক গাল আগে খাইয়ে নিই। তো তোমাকে গালে জল আসতেছে না? কইয়ে নে, আমারে জানাইয়ে নে। আর পালং শাক তো এখন পাওয়া যাচ্ছে, পালং শাকের বিভিন্ন আইটেম তৈরি করে খাবা। আর আমার এই কমেন্ট বক্সে জানাইয়ে নে তোমরা কিরাম খাইলে। একদম বাবা করছে একদম সেই স্বাদ। আর সবাইকে ধন্যবাদ।